সো ফাইনালি আমাদের হাওড়া মেদিনীপুর লোকাল চলে এসছে। যে জন প্রেমের ভাব জানে না, কার সঙ্গে নাইলে না দেনা, খাটি সোনা ছাড়িয়া যে নেয় নতুন সোনা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ লেফট রাইট ব্লগ। সো আজকের ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে ভিডিওটা কেমন হতে চলেছে, আমি কোথায় যাচ্ছি। আমি যাচ্ছি ফুলের উপত্যকা, ভ্যালি অফ ফ্লাওয়ার, খিরাইতে যাচ্ছি। আমি এখন চলে এসেছি হাওড়া স্টেশনে। মাত্র 20 টাকা টিকিট নিয়েছে এখান থেকে খিরাই যাওয়ার জন্য। তো ভিডিওটাতে টোটাল ইনফরমেশান থাকবে, কেমনভাবে, কোথা থেকে কিভাবে যেতে হবে, সব কিছু ভিডিওতে থাকবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সো ফাইনালি আমাদের হাওড়া মেদিনীপুর লোকাল চলে এসছে। তো এখন ট্রেনে উঠবো। এটা ছাড়বে সম্ভবত 8:50 নাগাদ ছাড়বে। তো চলো। সো গাইজ, আমি এখন দেউলটি স্টেশনে আছি। এখানে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়ি আছে। এখন তারপরে আসবে কোলাঘাট এবং তার 2-3টে স্টেশন পরে আমাদের চলে আসবে আমাদের ডেস্টিনেশন খিরাই। এই রুটটা দীঘাতে চলে যাচ্ছে ডিরেক্ট, মানে কোলাঘাটের উপর দিয়ে এটা দীঘাতে চলে যাচ্ছে। আচ্ছা, আমরা এখন পাঁশকুড়া স্টেশনে চলে এসেছি। এরপরেই আমাদের খিরাই স্টেশন, আমাদের ডেস্টিনেশন খিরাই স্টেশন। তো চলো। দারুণ দারুণ। সো গাইজ, ফাইনালি খিরাই স্টেশনে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ এদিকে খিরাইয়ের বোর্ড দেওয়া আছে। তো এখন যাব ফ্লাওয়ার গার্ডেনের দিকে। এখানে বিভিন্ন রকমের ফুলের চাষ হয়, মানে অনেক জায়গা জুড়ে এখানে ফুলের চাষ হয়। তো আমরা এখন গার্ডেনের দিকে যাব। গার্ডেনটা ঠিক ওই দিক থেকে যেতে হয় এবং ওখান থেকে টোটো আছে। টোটোর ভাড়া কত নেয় এবং কতটা গিয়ে আমরা গার্ডেনে পৌঁছাতে পারবো, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। গার্ডেনে তুমি ঘুরেছো? হ্যাঁ, কেমন লেগেছে? মাথায় ওটা কি? ফ্লাওয়ার। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাবে এখন? আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে হেয়ার ব্যান্ড আছে, তাই তো? হ্যাঁ। কোনটা কত দাম? এটা 30 টাকা, এটা 50 টাকা। আচ্ছা আচ্ছা, ওটা কি গোলাপের? ওটা হচ্ছে ব্যাঙ্গালোর গোলাপ আছে, আচ্ছা সাদা আছে, বাতাসা, ছোট। আচ্ছা, গোলাপের আবার ভাগ আছে, তাই তো? আচ্ছা, ভাড়া কত করে একটু বলতে? 20 টাকা করে ভাড়া, তাই তো? এই ওটার ভাড়া কি আলাদা? মানে মারুতি টোটো সবের একই ভাড়া। আচ্ছা, মারুতি টোটো সব একই ভাড়া, তাই তো? তো চলো, এখানে মারুতি আছে, টোটোও আছে। প্রত্যেকটা গাড়ির ভাড়া একই, 20 টাকা করে ভাড়া। এখান থেকে পুরোপুরি গার্ডেনের ওখানে নিয়ে যাবে। তো চলো, এখন আমরা এখানে বসবো এবং ওখানে যাব, গিয়ে দেখা হচ্ছে। ফ্লাওয়ার গার্ডেনে পৌঁছে গেছি। এই দেখো ফ্লাওয়ার গার্ডেন, বিশাল এরিয়া জুড়ে ফ্লাওয়ার গার্ডেন এখানে করা আছে। এখন ওখান থেকে মানে টোটো বা কোনো গাড়িতে উঠবে, এইরকম একটা জায়গায় চলে আসবে, ঠিক আছে? এখান থেকে এবার উপরে উঠে জাস্ট এদিকটায় হচ্ছে গার্ডেন শুরু। আর এখান থেকে যখন আসবে তোমাদেরকে একটা খুব ভালো পরামর্শ দিচ্ছি, যেটা হচ্ছে অবশ্যই মাস্ক নিয়ে আসবে, মুখের মাস্ক। কারণ এই রাস্তাটা এত ধুলো, সেই জন্য আমি রেকমেন্ড করবো একটা মাস্ক নিয়ে আসবে, তাহলে সুবিধা হয়। প্রচণ্ড ধুলো। রাস্তার দুধারে একদিকে ফুলের দোকান আছে, একদিকে খাবারের দোকান আছে। তো আমি ঢুকে পড়লাম ফুলের উপত্যকাতে। তো এখানে একদিকে গাঁদা, একদিকে চন্দ্রমল্লিকা, একদিকে অ্যাস্ট্রা, একদিকে মোরগ জবা ফুল, এরকম প্রচুর ফুল এখানে আছে। তো যাই হোক, ফুলই দেখো, সব কিছু করো, বাট এই সব জায়গাগুলো একটু সাবধানে এসো, কারণ এখানে
পা পিছলে পড়ে যাওয়ার ভয় আছে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं जाना था ये वही चला हाय रे। उम्र का ये ताना बाना समझ न पाए रे, जुबा पे जो मोह माया नमक लगाए रे, के देखे न भले न जाने न दाए। दिशाहारा केमन बोका मोंटा रे, फतेह करे खिले सारे भेद जाए दीवारे, प्रेम कोई सेंध लागे रे लागे, अगर मगर बारे बारे जिया कोई उछाले, जिया नहीं गेंद लागे रे लागे, माटी को ये चंदन सा माथे पे सजाए रे, जुबा पे जो मो। এদিকটার ফুলগুলো সম্ভবত ছোট ছোট, এখন ঠিকঠাক ফোটেনি। তোমরা দেখতে পাচ্ছ এইরকম, এদিকটায় লাল আছে, এদিকটায় হলুদ আছে, এদিকটায় সম্ভবত বেশিরভাগ গাঁদার চাষ হয়েছে। ওইটা কি ফুল, ওদিকটায় যাবো, ওদিকটায় সবাই দেখছে, ওদিকটায় নিয়ে যাবো তোমাদেরকে। তো এখানে সবচেয়ে আমার মনে হয় এই দিকটায় যতগুলো ফুল আমি দেখলাম সবচেয়ে বেটার ফুল এই কাকুর এখানে ফুল। তোমরা এখানে এসো, তোমরা এখানে এসো, এখানে এই ফুলটা এই গার্ডেনের আমার মনে হয় সবচেয়ে এন্টি ফুল, তাই তো? এন্টি ফুল, কিন্তু বাট ফুল বাগানে নট এন্টি, ফুল বাগানে নট এন্টি। এই দিকটাতে দাদুর এখানে কেউ যদি ছবি তুলতে আসে, মানে এই যে গার্ডেনটা, যদি কেউ ছবি তুলতে আসে এবং ভিডিও করতে আসে, তাকে ওনার গার্ডেন থেকে ফুল কিনতে হবে, তবেই ভিডিও করতে দেবে। ট্রেনটাকে তুললে ভালো হতো। তো এখানে একটা কাকুর সঙ্গে দেখা হয়েছে, কাকুটা পুরো মানে এখানে যা যা ফুল আছে কম বেশি একটু মানে ফুল ভালো বলছে যে আমি খুব রিকোয়েস্ট করলাম সেই জন্য বলছেন। তো কাকুর সঙ্গে কথা বলা যাক। তো কাকু বলুন, এই ফুলটার নাম কি আছে? এটা অ্যাস্টার। আচ্ছা, এই দিকেও সেম? হ্যাঁ, এটাও সেম, আচ্ছা, বিভিন্ন কালার। ওই দিকটায় এটা আমরা এমনি বলি চলিত কথা মোরগ জটা, নাহলে ওটা সিলোসিস। সেটা হ্যাঁ জানি, সিলোসিস। ওটা গাঁদা, ওর পেছনে সাদাটা চেরি, আচ্ছা, তারপরেরটা একটা মাঝখানে একটা অ্যাস্টার আছে। এইটা হচ্ছে কসমস, এই যে এক থোকা, আচ্ছা, ওই যে এই ছেড়ে একটা দিয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, আমারই আচ্ছা, এরপরে আচ্ছা, এটা কি আপনার এরিয়া? আমি ঘুরতে এসেছি কলকাতা। আচ্ছা, আপনি ঘুরতে এসেছেন? গাছের শক্ত। এইটা হলো অ্যান্টিনিয়া লাল, এইটা হলো হ্যাঁ, এইগুলো পপিয়া। আচ্ছা, ঠিক আছে, এটা হচ্ছে গ্যাজিনিয়া। আচ্ছা আচ্ছা, গ্যাজিনিয়ার পরে অর্থদিকে দেখতে পাচ্ছি এটা কি বললেন? এটা কলা ফুল, এটা হচ্ছে কসমস। এটা কসমস, তাই তো? ওই মাঝখানে ওই পপিয়া। আচ্ছা, এই দারুণ করে রেখেছে। ওই যে মানে ছোট ছোট ওই হ্যাঁ, ছোট ওগুলো হচ্ছে পপিয়া। এটা লাল পপিয়া, এই যে মাঝখানে সামনে। আচ্ছা, এটা লাল পপিয়া, তাই তো? এই পপিয়া। এইগুলো এই গ্যাজিনিয়া হয়ে আছে, গ্যাজিনিয়া। এগুলো সব গ্যাজিনিয়া, এগুলো গ্যাজিনিয়া। সব আমার বাড়িতে আছে। আচ্ছা, আপনার বাড়িতে আছে, তাই তো? কোন চ্যানেল? এইটা পিটুনিয়া। এই যে বেগনে সাদা বাই কালার, এটা হলো পিটুনিয়া। এইটা হ্যাঁ, ওটা একটা কালার, অনেকগুলো কালার। আর এটাই তো বললেন হ্যাঁ, একটু আগে। আচ্ছা, ওই সাদাটা কি? ওটা চেরি। ওই যে বললাম, ওই যে মাঝখানটা চেরি আছে, ওই যে একটা চেরি। কোন চ্যানেল? আমার চ্যানেলের নাম হচ্ছে লেফট রাইট। তো কাকুর সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো। প্রথমে ভেবেছিলাম যে এই যে এরিয়াটা টোটাল ওনার এরিয়া, কিন্তু উনি বললেন যে তোমার মতো আমি একজন। আমার গার্ডেন নিচে বাড়ি, আমার কোলাঘাটে দেশ। আচ্ছা, এটা আমি কলকাতা। আচ্ছা, গার্ডেন। থ্যাংক ইউ, কথা বলে খুবই ভালো লাগলো। আমার সুযোগ দেওয়ার জন্য আরো ভালো। আমি ডায়মন্ড হারবার থেকে এসেছি শিয়ালদাতে। এবার শিয়ালদাতে ওখান থেকে হাওড়াতে এসেছি, হাওড়া থেকে এখানে এসেছি। সেটাই, কারণ অনেকটা লং হয়ে গেছে, 4 ঘন্টার উপরে জার্নি হয়ে গেছে। ডায়মন্ড হারবার দিয়ে আচ্ছা, সোজা যদি তারাতলা দিয়ে বেরিয়ে চলে আসা যেত, আচ্ছা আচ্ছা, তাহলে হাওড়াটা আরো কাছে হয়ে যেত। আচ্ছা, হাওড়া থেকে এইটুকুনি। আর দেখি যাওয়ার সময় এরকম চিন্তা ভাবনা। খিদিরপুর দিয়ে যদি চলে যাওয়া যেত, তাহলে মেটিয়াবুজ পেরোলে নাজিরগঞ্জ দিয়ে মুড়ি গ্রাম আরো কাছে। আমার যেটা দিয়ে যাওয়া। ঠিক আছে, থ্যাংক ইউ।
অনেক ঘুরেছি, এখন খাওয়া দাওয়া করবো, তারপরে ওদিকে রোজ গার্ডেনের দিকে যাব। তো চলো আমরা এখন কংসাবতী নদী পার হব, ব্রিজের নিচে আছি। প্রথমে যাওয়া হয়েছিল ওই দিকটা, এখন এই দিকটা একটু যাব, যে দেখবো ওই দিকের এরিয়াটা কেমন। এই দিকেও কিছু ফুলের বাগান আছে, তো আমরা এখন নদীটা পার হব। চলো, এই নদী, এই হচ্ছে কংসাবতী নদী। কমেন্টে জানাও যে কত বড় নদী তোমাদেরকে দেখাতে পারলাম। তো এখন নদী পার হয়ে চলে এলাম, এটাই নদী এখানকার। সামনের ওই দিকটায় যাবো, দেখা যাক। শুনেছি এই দিকটায় রোজ গার্ডেন আছে। গাইস, আমরা একটা বাগানের এখানে এসেছি, যত দূর তাকাচ্ছি তত দূর ফুল। ঠিক আছে, এখানে বিভিন্ন রকমের ফুল আছে, সাদা, লাল, নীল, সব রকমের ফুল আছে। তো এই ফুলগুলো সো ফাইনালি আমি গোলাপ বাগানে চলে এসেছি। তো এখানে গোলাপ বাগানে গোলাপ ফুলগুলো যে পুরোপুরিভাবে এখনও ফোটেনি। এবার এই যে টোটাল বাগানটার মধ্যে কিছু কিছু অংশে গোলাপ চাষ করা হয়েছে, বাট গোলাপের মেন বাগানটা আছে ওই দিকটায়, মানে ওই দিকটায় যে বাগানগুলো আছে সেখানে অ্যালাউ করছে না। তো আপাতত এখানে যতটা পরিমাণ গোলাপের চাষ হয়েছে সবটা পুরোপুরি তোমাদেরকে দেখাচ্ছি। ও দেখো, এই হচ্ছে গোলাপ বাগান। যেমন এখানে সবে ধরেছে, মানে সবে ফুল ধরেছে, এখন পুরোপুরি কভার হয়নি। এগুলো টোটালটা গোলাপ বাগান। এই একটা গোলাপের বাগান, এখানে ছোট ছোট সবে ফুল ধরেছে, যেমন দেখতে পাচ্ছ ছোট ছোট ফুল ধরেছে এখানে। টোটাল এই এরিয়াটা নিয়েই গোলাপ বাগানটা। ওখানে একটা বাগান আছে, ওই দিকটা আর একটা বড় বাগান আছে। তো ওই দিকটা আর যাচ্ছি না, মোটামুটি যা দেখানো হয়ে গেছে। ভিডিওটা নইলে অনেক লেন্দি হয়ে যাবে, সেই জন্য এখানে যে অন্য বছরের তুলনায় এবছরের ফুলের পরিমাণ কেমন হয়েছে? বন্যার জন্য ফুলটা লেটে হয়ে গেছে আর কি। আচ্ছা আচ্ছা, মানে ফুল মোটামুটি যা দেখতে পাচ্ছি মোটামুটি ভালো ফলন হয়েছে, তাই তো? ফলন ভালো হয়েছে। নদীর বিশেষ করে যে বন্যা হলে আচ্ছা, ওই যে পলিটা পড়ে, হ্যাঁ, পলির জন্য আমাদের এই মাটিতে চাষটা ভালো হয় আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা।
তো এই ফুল কি মানে কলকাতা ছাড়া অন্য কোথাও যায় নাকি? হ্যাঁ হ্যাঁ, বাইরের রাজ্যে চলে যায়। বাইরের রাজ্যে চলে যায়, তাই তো? আচ্ছা, এটা কি ফুল আছে যদি একটু বলেন? এটা চন্দ্রমল্লিকা। চন্দ্রমল্লিকা। এবার চন্দ্রমল্লিকার বিভিন্ন রকম কালার আছে। আচ্ছা আচ্ছা, এটা হোয়াইট কালারে যেমন? এটা হোয়াইট, সেটা ইয়েলো, সেকেন্ড আছে পিঙ্ক কালার, এটা রেড কালার। হ্যাঁ হ্যাঁ। তো এইরকম মোটামুটি তাহলে এই যে আমরা দেখলাম টোটালটা, এটা সব মানে খিরায়ের এরিয়ায় পড়ে যাচ্ছে, তাই তো? না, এটা পাঁশকুড়ার পশ্চিম গোল্লা গ্রাম। আচ্ছা আচ্ছা, এটা তো মানে খিরায়ের এরিয়ায় পড়ছে না? খিরায় ফুল চাষ নেই, খিরায় ধান চাষ। আচ্ছা আচ্ছা, নাম কিন্তু হ্যাঁ, খিরায় রেল স্টেশন না? হ্যাঁ আচ্ছা। খিরায় রেল স্টেশন, আর এখানে পাঁশকুড়া রেল স্টেশন, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ। পাঁশকুড়া যেহেতু জনসন, ঠিক আছে, ওটা এবারে ওখান থেকে আসতে এখানে ফুলের বাগানে ধরুন 6 থেকে 7 কিলোমিটার। হ্যাঁ। এবার ফুলের যেটা মেলা হচ্ছে খিরাই, হ্যাঁ। ওটা খিরাই নয়, দোকন্ডা গ্রাম, ঠিক আছে? আচ্ছা। দোকন্ডায় ফুল চাষটা হয়, সেখানে গাঁদা আস্টার বিভিন্ন রকম ফুল চাষ। আর আমাদের এই ধারটা শুধু চন্দ্রমল্লিকা, বিভিন্ন কোয়ালিটি প্লাস করন, লেজ আছে, আস্টার আছে। মানে এগুলো ফুলের নাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, যে এই যে মানে খিরাই নামকরণটা হচ্ছে অ্যাকচুয়ালি স্টেশনের জন্য, তাই তো? অ্যাকচুয়াল যে এই যে ফুল, হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে। এই যে ফুল চাষ হচ্ছে খিরাইয়ের উদ্দেশ্যে হচ্ছে না? আমরা কি বাইরে গেলে কি বলি, পশ্চিমবাংলা বলি, হ্যাঁ, কলকাতার লোক। কলকাতা বলি, হ্যাঁ হ্যাঁ। এই হচ্ছে। তো এইরকম একটা ব্যাপার, তাই তো? ঠিক আছে, আপনার সঙ্গে কথা বলে খুবই ভালো লাগলো, থ্যাংক ইউ। তাহলে এলাম, হ্যাঁ। সো গাইস, খিরাইতে এসে ফ্লাওয়ার গার্ডেন প্রত্যেকটা এক্সপ্লোর করেছি, আমার তো খুবই ভালো লেগেছে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। আর আমার ফেসবুক পেজে যদি নতুন হয়ে থাকো, আমার ফেসবুক পেজ হচ্ছে লেফট রাইট ব্লগ, পেজটাকে ফলো করে দিও।